আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, টমেটো ভর্তা। ভর্তা খেতে সবাই খুব পছন্দ করে, এবং বিভিন্ন ধরনের ভর্তাও সবার চয়েসফুল। এবং ভর্তা দিয়ে সবাই ভাত খেতে, সাদা ভাত খেতে সবার অনেক প্রিয়। তাই আমি আজকে আপনাদেরকে চেরি টমেটোটা নিয়েছি, যেটা আমরা সালাতে ইউজ করি। সেই টমেটোটাকে ভালো করে ধুয়ে আমি উপরের দিকটা এরকম করে কেটে নিয়েছি চাকুর মাধ্যমে। আমি আপনাদেরকে দেখে দিব ছুরির মাধ্যমে কিভাবে উপরেরটা কেটে নেবেন। আমি এখানে ধনিয়া পাতাটা কেটে রেখে দিয়েছি। রসুন নিয়েছি 5 কুটা, যেটা আমি চুলায় পুরাবো জন্য, এবং তেলে ভাজা লাল মরিচ, একটা কাঁচামরিচ, সরিষার তেল 1 চামচ ইউজ করব, এবং স্বাদ মতো লবণ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোটো চেরি টমেটোর উপরটা কীভাবে আপনি চাকুর মাধ্যমে কাটবেন। এরকম দানা ছুরি থাকলে কাটাটা ইউজ হয়। এই আমি উপরের দিকটা এরকম করে কেটে নিয়েছি, যাতে টমেটোটা ভাজার পর তাড়াতাড়ি গলে যায়, নাহলে একটু টান লাগবে। এরকম করে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এখন আমি চুলায় এটাকে পুরাবো। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই উপরে কাটা চেরি টমেটোটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার রসুনটা পুরানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। টমেটোটা মোটামুটি হয়ে গেছে, সাহায্যে এগুলোকে মেল্ট করে নিচ্ছি। দেখুন, মেল্ট হয়ে গেছে। এখন এটাতে আমি ধনিয়া পাতা, সরিষার তেল, রসুন কুচি, কাঁচামরিচ এগুলোকে আমি অ্যাড করে নেব। আমার এটা পুরোপুরি টমেটোটা মেল্ট হয়ে গেছে। দেখুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং লাল মরিচ তেল ভাজা আমি দিয়ে দিচ্ছি। যারা জাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি জাল দেবেন। আমি নেড়ে নিচ্ছি। এই আমি রসুনটা যেটা আমি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। 1 স্পুন আমি সরিষার তেল অ্যাড করব, 1 স্পুন সরিষার তেল, এবং স্বাদ মতো লবণ, 1 স্পুন লবণটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে এগুলো আমি পরিবেশন করছি। এই আমার টমেটো ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি এখন এই ভর্তাটাকে ভাতের সাথে পরিবেশন করছি। আমি এখন টমেটো ভর্তাটা ভাতের সাথে পরিবেশন করছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। তো একটা সাজানোর জন্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখুন, আমার বেগুনের ভর্তা সাদা ভাতের সাথে পরিবেশন করা হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।